এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যা পরবর্তীতে পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে যাবে। তার পাশাপাশি শক্তি ক্ষয় করে দুর্বল হবে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখাও রয়েছে। এর ফলে আজকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে এবং রবিবারের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তবে সোমবার দিন 25 তারিখে আবারও পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার ফলে সোমবার দিনও আবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীতে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে। তো বন্ধুরা, আজ সকালের লেটেস্ট আপডেট অনুযায়ী কি কি আপডেট আসছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে, নিম্নচাপ নিয়ে লেটেস্ট কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত চলছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তের স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে পশ্চিম ভাগ আর উপকূলবর্তী জেলাগুলিতে ঘন মেঘলাকাশ হয়ে রয়েছে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের দিকে মেঘলাকাশ বেশি রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, হালকা পাতলা বৃষ্টিপাত এখনো চলছে। আগের আপডেট মতোই শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এই পশ্চিম ভাগটায় বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও হালকা পাতলা ছিটে ফোটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু দক্ষিণ বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাত থাকবে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমেই দেখে নেব আজ সকালের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 23শে আগস্ট শনিবার দিন মর্নিং বুলেটিন। সেখানে কি বলা হচ্ছে প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আসছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আসছে, বিরাট বড় আপডেট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি 23শে আগস্ট শনিবার দিন সকালের লেটেস্ট আপডেট। এবং এই নিম্নচাপটি ভূপৃষ্ঠ থেকে অনেকটা ওপরে অবস্থান করছে, যার ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। আগামী 24 ঘন্টার মধ্যেই এটি শক্তি ক্ষয় করে দুর্বল হবে। তার পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের দিকে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে শুরু করে আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপ পর্যন্ত মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে সক্রিয়ভাবে বিরাজমান রয়েছে এবং এই মৌসুমী অক্ষরেখা ধরে এই মুহূর্তে বৃষ্টিপাতটা চলছে। ঠিক দেখাবো আপনাদেরকে, এই যে এখানে রয়েছে উত্তরপ্রদেশ এবং এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এইভাবে কিন্তু মৌসুমী অক্ষরেখাটা বিরাজমান রয়েছে, ফলে বৃষ্টিপাত এইদিকেই চলছে। পশ্চিম ভাগে বৃষ্টিপাতটা বেশি থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই অংশে বৃষ্টিপাতটা চলছে এবং পরবর্তীতে বৃষ্টিপাত থাকবে। এবং আমরা দেখে নেব কোথায় কোথায় সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো পশ্চিমের রাজ্যগুলিতে অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগেও বৃষ্টিপাত থাকবে, কিছু স্থানে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। 26 তারিখ পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত এরকমই অবস্থা থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সতর্কবার্তায় দেখে নেব কি বলছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দমকা বাতাস থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। তারপর রবিবার দিনও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে রবিবার থেকে এবং সোমবার দিনও বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 26 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে, অর্থাৎ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, কারণ 25 তারিখের দিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আপনাদের দেখাবো যে এখানে কিন্তু বলেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 25শে আগস্ট সোমবার দিন নতুন একটি নিম্নচাপ তৈরি হবে। দেখতে পাচ্ছেন 25শে আগস্ট সোমবার দিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে, যার ফলে 25 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে দেখে নেব।
23 আগস্ট শনিবার দিন সন্ধে রাত পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে দমকা ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে শনিবার পর্যন্ত আপাতত যা আপডেট আসছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপাতত শনিবার পর্যন্ত সতর্কবার্তা দিয়েছে এবং শনিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে তো বৃষ্টিপাত চলছেই। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরো ছড়াবে। মধ্যবঙ্গের দিকেও বৃষ্টিপাতটা ছড়াবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনই আপডেট আছে। পাশাপাশি রবিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিনও সকাল এবং বিকেল সন্ধ্যের দিকে পশ্চিমের জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। সোমবার দিনের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে। তবে সোমবার দিন যেহেতু নতুন নিম্নচাপ আসবে, যে কারণে সোমবার দিন উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন 26 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে এবং বুধবার, বৃহস্পতিবারে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে তো বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। পরবর্তীকালে এই বৃষ্টিপাত আরো ছড়াবে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগটাতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে উড়িষ্যা লাগোয়া আর ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে বাঁকুড়া থাকছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই অংশে আবার দমকা ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ ঝড় থাকবে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই যে উপকূলবর্তী জেলা জুড়েও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা হালকা মাঝারি থাকবে, কিন্তু খুলনা, বরিশাল উপকূলবর্তী স্থানগুলিতে একটু মেঘলা ভাব, তার সঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা বাতাস থাকবে এবং এরকমই আবহাওয়া একদম শনিবার সন্ধে রাত পর্যন্ত থাকবে। সন্ধে রাতের পর থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। শনিবার গভীর রাত থেকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, এবং দক্ষিণবঙ্গের দিকেও শনিবার দিন রাতের দিকে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো রাত পর্যন্ত কিন্তু এরকমই থাকবে, কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো কমবে, কখনো থামবে, আবারও হালকা পাতলা বৃষ্টিপাত হবে। এইভাবে কিন্তু চলতে থাকবে এবং নিম্নচাপটি ইতিমধ্যেই ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে, ঝাড়খণ্ডের দিকে যাবে। পরবর্তী 24 ঘন্টায় এটি একদমই ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে যাবে। তার পাশাপাশি সেটি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। তো রবিবার দিন সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে রবিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, খুলনা, বরিশালের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। রবিবার সকালের দিকেও মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। দুপুরের পর থেকে আবারও এক ঝলকের বৃষ্টিপাত থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে খুলনা, তার সঙ্গে রয়েছে বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, এদিকে উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কিন্তু কমছে। রবিবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে এবং সোমবার দিন আবারও যেহেতু নিম্নচাপ তৈরি হবে উড়িষ্যা উপকূলে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে সোমবার দিন বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে, আমরা কিন্তু আপডেট জানিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর। অনলাইন থেকে দেখতে পাচ্ছি মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত কমছে। বুধবার, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে। তো আপাতত 26 তারিখ মঙ্গলবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে শনিবার দিন রাত পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি থাকবে। রবিবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমবে। সোমবার দিনও হালকা মাঝারি থাকবে এবং মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে, এমনই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।